ওরা প্রথম যেদিন ধরণীতে আসিল, দিনের আলো গায়ে মাখিয়া ভাবিল উহাই বুঝি পরম সত্য। তাহার পর রাত্রি আসিল উহাদের অজান্তেই, চারিদিক অন্ধকার করিয়া। ভয় ও উত্তেজনার যেন ঝড় প্রবাহিত হইল উহাদের মননে। সেই ঝড় চলিল সমগ্র রাত্রি যাবৎ। তাহার পর আবার প্রকৃতির নিয়মে দিন আসিল। উহারা আনন্দে আত্মহারা হইয়া গান করিল, নাচ করিল, একে অপরে কোলাকুলি করিয়া শান্তি লাভ করিল। ভাবিল রাত্রি বুঝি আর আসিবে না। কিন্তু হায়, রাত্রির পুনরাবির্ভাব ঘটিল, সঙ্গে সেই আবেগ সমূহেরও। কালের নিয়মে রাত্রি কাটিয়া দিন এবং দিন কাটিয়া রাত্রি চলিতে লাগিল। এভাবে কতক দিন দিবারাত্রি খেলা চলিবার পর ওরা বুঝিল উহাদের প্রকৃতি, বুঝিল কোনোটি চিরস্থায়ী নহে। তাই উহারা শঙ্কার সমুদ্রে গা না ভাসাইয়া উঠিয়া আসিল তটে, আপন আপন কাজে জুটিল সবে। এরপর বেশ কিছুদিন কাটিয়া গেল, সুখে দুঃখে জীবন বেশ চলিতেছিল। তাহার পর একদিন এক বিভীষিকাময় রাত্রি আসিল, সাগরের গভীরতার ন্যায় দীর্ঘ ও অন্ধকারময়। সময় যত কাটিতে লাগিল, এক এক মুহূর্ত যেন সহস্র বৎসর হইয়া উঠিল। ওরা ভাবিল এবার বুঝি সত্যি অনন্ত রাত্রিতে সময় থামিয়া যাইবে। কিছুজন অবসাদগ্রস্ত হইল, উজ্জ্বল দিনের আশা না পাইয়া দুর্বল চিত্তের মায়াজালে জড়াইয়া ঝাঁপ দিল গভীর তটিনীর নীরে। শেষ করিল অনন্ত সম্ভাবনার উৎস। কিছুজন থাকিল নির্বিকারভাবে, যেন জীবাত্মা শরীর ত্যাগ করিয়া সমস্ত প্রাণ শক্তি নাশ করিয়া চলিয়া গিয়াছে। আর কিছুজন থাকিল মশাল জ্বালাইয়া, মশালের অগ্নিস্ফুলিঙ্গ যেন তাহাদের নয়ন দর্পণে দৃশ্যমান। ক্রমে ক্রমে অন্ধকার ঘুচিয়া গেল, উহাদের অশ্রুধারায় আনন্দরশ্মির প্রতিফলন হইল। বৃদ্ধ বৃদ্ধারা বিলাপ করিতে লাগিল, হায় আর ক্ষণিক, আর ক্ষণিকের জন্য হায় উহারা ধরণীর মায়া ত্যাগ করিল। প্রভু, উহাদের স্বর্গলোকে দিও ঠাঁই। নির্বিকারেরা যেন তখনও অন্ধকারের মায়ায় আচ্ছন্ন। হয়তো সময় বলিবে উহাদের গতি। আর যাহারা মশাল জ্বালিয়েছিল নিশীতে, দিবালোকে নিভিয়া গেল উহাদের মশাল। নিভিল না নয়ন দর্পণে দীপ্ত শাশ্বত বহ্নিশিখা।